নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘর। আজকে আমরা তৈরি করব একটি হেলদিকর এবং টেস্টি মুখরোচক খাবার। সেটি হলো সয়া সিক্সটি। রেস্টুরেন্টের মতো সয়া সিক্সটি আপনারা কি করে বাড়িতে বানাবেন সেটি আজকে আমরা আপনাদের দেখাবো। সয়া সিক্সটি বানানোর জন্য এখানে আমরা উপকরণ নিয়ে নিয়েছি। প্রথমেই আমরা 250 গ্রাম সয়াবিনকে ভালোভাবে একটু উষ্ণ উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো 8 থেকে 10 মিনিট পর্যন্ত। বাটিতে আমরা নিয়ে নিয়েছি কিছু পরিমাণে উষ্ণ গরম জল এবং তাতে প্রথমেই আমরা দিয়ে দিচ্ছি সয়াবিনগুলোকে আমরা ভিজিয়ে রাখছি 8 থেকে 10 মিনিটের জন্য। 8-10 মিনিট পরে সয়াবিনগুলো আমাদের খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার ওগুলোকে আমরা জল থেকে উঠিয়ে নিচ্ছি। সয়াবিনের জলটিকে আমরা চিপড়ে বের করে নিচ্ছি। এবার একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এই সয়াবিনগুলোকে। সয়াবিনের সঙ্গে আমরা এতে দিয়ে দেবো 2 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। আর কিছু দেবো না। এই উপকরণ তিনটিকে আমরা ভালোভাবে একটি পেস্ট তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন সয়াবিনের আমরা পেস্ট তৈরি করে নিয়েছি। খুব সুন্দর আমাদের পেস্টটি হয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঝরঝরে এবং মিডিয়াম পজিশনে। এরকম করেই আপনাদেরকে কিন্তু করতে হবে। খুব বেশি জল দিয়ে পেস্ট করলে কিন্তু হবে না। এবার এই সয়াবিনের পেস্টের মধ্যে আমরা দিয়ে দিলাম প্রথমে একটা মিডিয়াম সাইজের আলু, আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চামচ। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দেবেন। সব উপকরণগুলোকে আমরা এবার খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে এতে জল একটু ব্যবহার করতে পারেন, আর না লাগলে নাও ব্যবহার করতে পারেন। আলু আর কর্নফ্লাওয়ার আর এই সয়াবিনের পেস্টটিকে আমরা খুব সুন্দরভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এটিকেও আমরা এর সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় ধরে সব উপকরণগুলোকে একটু ভালোভাবে মেশাতে হবে। খুব সুন্দরভাবে আমাদের সব উপকরণগুলো মাখানো হয়ে গেছে। এবার আমরা এর থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বল আকারে করে নেব। এই একইভাবে আমরা সমস্ত সয়াবিনের পেস্ট থেকে ছোট্ট ছোট্ট বল আকারে গড়ে নেব। আপনারা চাইলে আপনাদের মন মতন বল গড়বেন, ছোট বড়। আমরা এখানে এক সাইজের সব বলগুলো গড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমরা ইন্ডাকশনের উপর বসিয়ে দিয়েছি কড়াই। কড়াই আমাদের গরম হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দেবো প্রথমেই তেল। তেল আমরা একটু বেশিই দেবো, কারণ এগুলোকে ডিপ ফ্রাই করতে হবে। তেলটিকে কিন্তু আপনাদের প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। প্রথমে আমরা গ্যাসের ফ্লেমটিকে একটু বাড়িয়ে রেখেছি, যেন তেলটি খুব সুন্দরভাবে গরম হয়ে যায়। তেল আমাদের খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমরা এতে একে একে সেই বলগুলি ছেড়ে দিচ্ছি। এই বলগুলি দেবার পরে আমরা গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দেব। এবার আমরা গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম আঁচে রেখে বলগুলিকে খুব সুন্দরভাবে ভেজে নেব। এখন কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটিকে বাড়াবো না। এখন বাড়ালে কিন্তু পুড়ে যেতে পারে। তাই আমরা গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম আঁচে রেখে খুব সুন্দরভাবে 2 পিঠ আমরা ভেজে নেব, একটু লালচে লালচে করে। দেখতেই পাচ্ছেন এক পিঠ আমাদের একটু লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলিকে উল্টে দেব। উল্টে পাল্টে আমরা সুন্দরভাবে বলগুলিকে ভেজে নেব। বলগুলি যত সুন্দর ভাজা হবে, সয়া সিক্সটিও আমাদের খেতে ততটাই সুন্দর হবে। তাই এগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমাদের সয়া সিক্সটির যে বলগুলি, সেই বলগুলি আমাদের খুব সুন্দর একটা কালার এসে গেছে। লালচে লালচে কালার হয়ে গেছে। এগুলো প্রায় আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে নামিয়ে নেব। আমরা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে এগুলোর। একে একে আমরা সব সয়া সিক্সটির যে বলগুলি, সেই বলগুলি নামিয়ে নেব। খুবই কম উপকরণে, খুবই কম সময়ে, কিছু ঝামেলা ছাড়াই বাড়িতে কিন্তু এই সয়া সিক্সটিগুলো তৈরি করা যায়। সয়া সিক্সটির যে বলগুলি, সেগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমরা কড়াইয়ে যে তেল ছিল, তেলটা কমিয়ে সামান্য পরিমাণে তেল কড়াইতে রেখেছি। সেই তেলের ভেতরে প্রথমেই আমরা দিয়ে দিচ্ছি কিছু আদা কুচি। আদাগুলিকে আমরা খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেই আদা কুচি আমরা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো। আদাটিকে আমরা ভেজে নেব ওই 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে আমরা একদমই কম রেখেছি।
1-1.5 মিনিট পরে আদাটা যখন আমাদের খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, তখন আমরা এতে দিয়ে দিচ্ছি 3-4 চামচ মতো টমেটো কেচাপ। টমেটো কেচাপটিকে একটু তেলের সঙ্গে একটু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো আমরা চিলি সস। চিলি সসও আমরা এখানে ওই 2 চামচ মতো ব্যবহার করেছি। টমেটো কেচাপ আর চিলি সসটিকে আমরা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এতে দিয়ে দেবো আমরা খুবই সামান্য পরিমাণে জল। জলটিকে আমরা সসের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রেভি গ্রেভি ভাব এসে গেছে। তা আপনাদেরকে এখন বুঝে নিতে হবে যে এটি আমাদের রেডি হয়ে গেছে। এবার যে সয়া সিক্সটির যে বলগুলি ছিল, সেই বলগুলি আমরা এই সসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের টেস্টি টেস্টি হেলদিকর সয়া সিক্সটি। ফাইনালি আমাদের সয়া সিক্সটি তৈরি হয়ে গেছে। এবার এটিকে আমরা প্লেটে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এটি কত সুন্দর দেখতে হয়েছে। সয়া সিক্সটি আমাদের রেডি হয়ে গেছে। এই সয়া সিক্সটির রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে সয়া সিক্সটি রেসিপি আপনাদের কেমন লাগলো।